দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। ঢাকা সেনানিবাসে এক ব্রিফিংয়ে কথা জানান কর্নেল ইন্তেখাব হায়দার খান। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করবে সেনাবাহিনী। ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাওয়ার পর অভিযানের মধ্য দিয়ে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার, শিল্পাঞ্চলের বিশৃঙ্খলা বন্ধ সহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলেও জানান তিনি। মঈন মিজানের রিপোর্ট। ৫ আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা দেশের শান্তি শৃঙ্খলা ফেরাতে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য মাঠে নামে। তারপর গত সেপ্টেম্বরে দায়িত্ব পালনের সুবিধার জন্য সশস্ত্র বাহিনীর অফিসারদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়। সেই থেকে দেশের সার্বিক নিরাপত্তা রক্ষার্থে এখনও মাঠে রয়েছে সেনাবাহিনী। বুধবার সকালে সেনা সদরের এক সংবাদ সম্মেলনে কর্নেল ইন্তেখাব হায়দার খান জানান, শুধু ৫ আগস্টের পরই ৬০০রও বেশি ঘটনা ঘটেছিল শিল্প এলাকা, যা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করেছিল, যা অনেকের অজানা। সেটি মোকাবেলা করেছে সশস্ত্র বাহিনীর সদস্যরা। তাছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য পুলিশের সাথে সব ধরনের সহযোগিতাপূর্ণ কাজ করেছে সশস্ত্র বাহিনী। ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে এ পর্যন্ত ৬০০রও বেশি আনরেস্ট হয়েছে এবং এর মধ্যে অনেকগুলো ভায়োলেন্ট ছিল, বিশেষ করে শুরুর দিকের যে ঘটনাগুলো। এখানে যদি আমাদের এবং অবশ্যই আমাদের সাথে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও ছিলেন, তারা যদি সময় মতো গিয়ে এগুলোকে প্রতিরোধ করার বা তাদেরকে শান্ত করার ব্যবস্থা না করতেন, হয়তো এর থেকে অনেক বেশি ঘটনা ঘটতে পারত। এক প্রশ্নের জবাবে সেনা কর্মকর্তা বলেন, সরকার যতদিন চাইবে ততদিন সশস্ত্র বাহিনীর সদস্যরা দেশের সার্বিক নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলার স্বার্থে কাজ করবে। সেনাবাহিনী ৬০ দিন ধরে কার্যক্রম করবে ইউনিটি সিভিল পাওয়ারে, এই তথ্যটা সম্ভবত সঠিক না। ৬০ দিনের জন্য ম্যাজিস্ট্রেসি, নির্বাহী ম্যাজিস্ট্রেসির যে ক্ষমতার কথা বললাম সেটার কথা বলা হয়েছিল। কতদিন থাকবো এটা সরকারের সিদ্ধান্ত, বিকজ সেনাবাহিনী ডেপ্লয় হয়েছে সরকারের সিদ্ধান্তে। সো সরকারই এটা নির্ধারণ করবেন যে সেনাবাহিনীকে কতদিন মোতায়েন থাকা প্রয়োজন। মাঠ পর্যায়ে কাজের সব মানবাধিকারের বিষয়টি সবসময় মেনে চলা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। মানবাধিকার লঙ্ঘন বা বিচার বহির্ভূত হত্যা প্রতিরোধ করার ব্যাপারে আমরা সেনাবাহিনী অত্যন্ত সচেতন। মহিম মিজান, ৭১, ঢাকা।